আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের প্রথম ক্লাস যারা উপভোগ করেছেন, দেখেছেন, আজকে ধারাবাহিকভাবে আমাদের দ্বিতীয় ক্লাসের উপস্থাপনা শুরু করছি ইনশাআল্লাহ। যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা এখনো আসেননি, আসবেন, সকলের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমার সকল মুসলিম ভাই বোনদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ পাক সকলের দুনিয়ার জীবন সুখের করুক এবং পরকালের সকলের ঠিকানা হোক জান্নাত। শুরু করছি আমাদের আজকের উপস্থাপনা। যারা আমাদের গত ক্লাসটা করেছেন, সবার উপরে দায়িত্ব ছিল আরবি হরফগুলি শেখা। আমরা আশা করি আপনারা হরফগুলি শিখেছেন। এখন আশা করি সবাই পারেন। আমরা এখন আমাদের যে কাজটা, আমরা আপনাদেরকে যে পরামর্শটা দেব, যে আপনি নিজেকে নিজে পরীক্ষা করবেন যে আসলে আপনি আরবি হরফগুলি চিনতে পারছেন না পারেন নাই। এটা আপনার একটা পরীক্ষা, আপনি নিজে করবেন। যেমন যে কোনো একটা কায়দা আপনি নিতে পারেন, কায়দার মধ্যে যেভাবে আরবি হরফগুলি সাজানো আছে যেভাবে পড়বেন ঠিক। যেমন আমি এখানে বোর্ড ছোট, এই জন্য লম্বা করে এক লাইনে অনেকগুলি হরফ লিখেছি, কিন্তু লাল ছোট একটি কায়দা পাওয়া যায়, ওই কায়দার মধ্যে এক লাইনের মধ্যে 5-6টা করে হরফ লেখা থাকে। ঠিক ওই কায়দাটা হাতে নিয়ে আপনারা উপর থেকে নিচের দিকে হরফগুলি পড়বেন। উপর থেকে নিচের দিকে আসা মানে হরফগুলি এলোমেলো আপনি পড়বেন। এলোমেলো যদি বলতে পারেন তাহলে বোঝা গেল আপনি আরবি হরফগুলো আপনার শেখা হয়ে গেছে, চিনা হয়ে গেছে। যেমন এখানে যেই কটা আছে, আমি যদি বলি এটা কি বলেন, এটা কি আলিফ, ঠিক নিচের দিক বলেন এটা দাল, এটা আইন। তাহলে ওই আলিফের পরে দাল বলতে পারা মানে আপনি হরফ চিনতে পারছেন। একইভাবে আবার এই লাইনে আসবেন, এখান থেকে নিচের দিকে পড়বেন, এখান থেকে নিচের দিকে পড়বেন, এখান থেকে নিচের দিকে, এইভাবে কায়দায় প্রত্যেকটা লাইন উপর থেকে নিচের দিকে পড়া। এটা আপনার আরবি হরফ চিনতে পারছেন কি পারেন নাই, এটা আপনার পরীক্ষা। তারপরে যেটা বলবো সেটা হলো আবার ইয়া থেকে আরবি হরফের শেষ দিক থেকে নিচের দিক থেকে আবার উপরের দিক পড়বেন, নিচের দিক থেকে আবার উপরের দিকে পড়ে যাবেন। হ্যাঁ, এ হলো দুইটা। তারপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত ঠিক তার ধারাবাহিকতায় সিরিয়ালে পড়লেন। উল্টা আবার ইয়া থেকে আলিফ পর্যন্ত, যেমন ইয়া, এটা কি হামজা, এটা লাম আলিফ, এটা হা, এটা ওয়াও, এটা নুন, এভাবে উল্টা আবার আলিফে যাবেন পড়ে। তারপরে আপনি আরেকটা কাজ করবেন। যেহেতু আমরা পবিত্র কোরআন মাজিদ শিখার উদ্দেশ্য, কেন আমাদের টার্গেট হলো পবিত্র কোরআন মাজিদ শিক্ষা অর্জন করা, তাহলে পরবর্তীতে আমরা কোরআন মাজিদে কিন্তু ঠিক এইভাবে সব জায়গায় পাবো না। আরবি হরফগুলির একটা মোরাক্কাব সূরত আছে, আমরা পরবর্তী ক্লাসে আসছি ওই জায়গায়। আমরা নুক্তাগুলি খেয়াল করব। তাহলে আমাদের যখন উপর থেকে নিচের দিক পড়লেন, নিচের থেকে উপর দিক পড়লেন, এই দুই রকম আপনার পরীক্ষা হলো। আপনি যখন সিরিয়ালে পড়বেন 3 রকম পড়া হলো, যখন ইয়া থেকে আলিফের দিকে যাবেন 4 রকম হলো। আর হলো নক্তা সহকারে বলা, যেমন এটা বললেন এটা একটা খালি হরফ, আলিফ খালি, এতে কোনো নোক্তা নেই। বাতে নোক্তা আছে, বার নোক্তা কোথায়, দাগের নিচে, তাহলে বার নিচে 1 নোক্তা, এইভাবে বলবেন। তার উপর 2 নোক্তা, তার উপর 3 নোক্তা। এখন এটা কি বলবেন, জিমের নিচে, কারণ আমাদের যখন আমরা মোরাক্কাব অবস্থা পড়বো তখন কিন্তু জিম এভাবে সব জায়গায় থাকবে না, এটা পূর্ণরূপ। তাহলে এটা এই পর্যন্ত মুছে যাবে, তখন কিন্তু এই মাথার নিচেই নোক্তাটা থাকবে। তাহলে জিমের নিচে 1 নোক্তা, তারপরে হা খালি, খার ওপর 1 নোক্তা, এটা বলবেন দাল খালি, লালের ওপর 1 নোক্তা, রা খালি, ঝার ওপর 1 নোক্তা, সিন খালি, সিনের ওপর 3 নোক্তা, সাদ খালি, বাদের ওপর 1 নোক্তা, কোয়া খালি, রার ওপর 1 নোক্তা, আইন খালি, বাইনের ওপর 1 নোক্তা, ফার ওপর 1 নোক্তা, কাফের ওপর 2 নোক্তা, মধ্যখান পেছন ওই কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের ওপর 1 নোক্তা, ওয়াও খালি, হা খালি, লাম আলিফ খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নোক্তা। এই নোক্তা সহকারে আপনারা পড়বেন। তাহলে আজকে আমরা এই ভিডিও থেকে যে ধারণা পাচ্ছি, প্রথমত হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত ধারাবাহিক পড়ে আসা সিরিয়ালে আরবি হরফের বর্ণের সিরিয়াল অনুযায়ী, তারপরে ইয়া থেকে আবার উল্টা আলিফের দিক পড়ে যাওয়া 2 রকম হলো। তারপরে প্রত্যেকটা লাইন উপর থেকে নিচের দিকে পড়া 3 রকম, আবার শেষের দিকে নিচের দিক থেকে উপরের দিক পড়া 4 রকম, নোক্তা সহকারে বলা 5 রকম। এইভাবে আপনারা পড়বেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ আর একটু আগে জানেন। প্রিয় বন্ধুরা, আমরা যখন
আরবি হরফগুলি যেভাবে আপনাদেরকে পরামর্শ দিলাম ওইভাবে যদি শিখেন, তারপরে ধাপে আমাদের যে কাজ, পবিত্র কোরআন মাজিদে হরফগুলো শব্দ গঠনে বাক্যের মধ্যে যেভাবে থাকবে আমরা উপস্থাপন করছি এখন, ঠিক ওইভাবে পবিত্র কোরআন মাজিদে পড়তে গেলে আমরা হরফগুলো যেভাবে পাবো, যখন হরফগুলি মোরাক্কাব হয় অর্থাৎ সংযুক্ত হয়, তখন হরফের চেহারাটা কি হয় এটা আমরা এই অংশে জেনে নেব। আর এই যে আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, এটা কোনো শব্দের দুই একটা অক্ষরের পরে যদি আসে এইভাবে করে আসবে, আর শুরুতে এটা এইভাবে আলাদা থাকবে। তিনবার দেওয়ার সুবিধা হলো আমরা আপনাদেরকে যখন হরকত তানবীর উচ্চারণ করাবো তখন এইভাবে দেব। আর এখন একটু বারবার পড়লেন আলিফ আলিফ আলিফ, এই জন্য তিনবার করে ব্যবহার করা। তারপরে দেখেন এই যে বা বা বা, মোরাক্কাব অবস্থায় কোনো শব্দের আমরা যখন শব্দ গঠন আরবি করব, শুরুতে এরকম হবে, মাঝে এরকম, শেষে এভাবে থাকবে। তারপরে তা আমরা শুরুতে এভাবে পাবো, মাঝে এভাবে, শেষে এভাবে। থা শুরুতে এভাবে, মাঝে এভাবে, শেষে এভাবে। জিম এভাবে থাকবে প্রথমেই, এভাবে, মাঝে এভাবে, শেষে একই কথা। এটা প্রথমে এভাবে, মাঝে এভাবে, শেষে এভাবে। এটা থাকবে প্রথমে এইভাবে, মাঝে এভাবে, শেষে এভাবে। তারপরে দেখেন ডাল, এটা মোরাক্কাব হয় না, এটা প্রথমে এরকম আলাদা থাকবে। আর কখনো শব্দ গঠনে অনেক সময় শেষে দুই একটা শব্দের সাথে যদি আসে, তাহলে এরকম একটা টান দিয়ে আগে কোনো হরফের সাথে মিলে এটা আসবে। রাল শুরুতে এইভাবে, আবার কোনো শব্দের সাথে দুই একটার সাথে মিশলে শেষে এই যে টানের পরে এটা এইভাবে থাকবে রাল। তাহলে আমরা তিনবার তিনবার করে একটা হরফকে পড়ার সুবিধার্থে এইভাবে লিখে দিলাম। তারপর হচ্ছে র র র, ঝা ঝা ঝা। এই যে সিনের মাথা, সিন সিন সিন, এটা শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। এটা হচ্ছে সিন সিন সিন, শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। তারপরে হলো সোয়াদ, শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। এটা বদ, শুরুতে এভাবে থাকবে, মাঝে এভাবে, শেষে এভাবে। তারপর হলো ত, এটা সহজে বোঝা যায়। তারপরে হলো র, এটাও একই অবস্থা, এটার তেমন কোনো বেশি পরিবর্তন নেই। তারপরে হলো আইন, আইন উচ্চারণ শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। তারপরে ওয়াইন, শুরুতে, মাঝে, শেষে এই যে অবস্থা খেয়াল করবেন। তারপর হচ্ছে ফা, শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। তারপরে কফ, শুরুতে এরকম, মাঝে, শেষে। তারপর হলো মধ্যখান পেছানো কাপ, শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। তারপরে লাম, শুরুতে এভাবে, মাঝে এভাবে, শেষে এভাবে। মিম, শুরুতে এভাবে, মাঝে এভাবে, শেষে এভাবে। নুন এই ঠিক শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। ওয়াও, এটা মোরাকাব হয় না, প্রথমে আসছে এরকম আসবে, আর দুই একটা শব্দ করার সময় দুই একটা হরফের সাথে মিলে শেষে আসলে এই যে টান এরকম আসবে। তারপর হচ্ছে গোলহা, এই যে হা, শুরুতে, মাঝে, এই মাঝে দুটোটাই হয়, শেষে এভাবে হয়, কোন আলাদা এইভাবে হয়। তারপরে এলো হামজা, এগুলো হামজা। তারপরে হচ্ছে ইয়া, শুরুতে এরকম, মাঝে এরকম। এইটা নকটা দিলেও ইয়া বোঝা যায়, না দিলে এইভাবে থাকলে এটা ইয়াই আমরা স্পষ্ট বুঝতে পারি। তাহলে যারা আমাদের শুনছেন, যারা আমাদের থেকে শেখার চেষ্টা করছেন, আলিফ বাতা ভাজে উল্টা উপরে নিচে নোক্তা সহকারে বলে শিখে তারপরে কাজ হলো এই চেহারাগুলি আমাদেরকে শিখতে হবে। এগুলা আমরা যদি হরফগুলি ভালোভাবে শিখতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলি সহজ হবে। আসলে আমি যদিও আপনারা লক্ষ্য করেছেন যে এক সপ্তাহে কোরআন মাজিদ শিক্ষা কোর্স, এক সপ্তাহে শিখবো আমরা, কিন্তু আমি যেভাবে উপস্থাপন করব আর সরাসরি যদি কেউ আমার সামনে বসে পবিত্র কোরআন মাজিদ যদি তার স্মরণ শক্তি ভালো হয়, আমি যেভাবে উপস্থাপন করব সে আমার কাছে বসলে 1 ঘন্টার ভিতরে পবিত্র কোরআন মাজিদ শিখার মূল বেসিক ধারণা নেওয়া এবং শেখা অবশ্যই সহজ। কেন আল্লাহ তাআলাই বলেছেন আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এটা কোরআন মাজিদ কোনো কঠিন কিছু না, সহজ জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দান করুক। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আবারও।